কিছুই নাই, কোনো কিছু পানি সব গেছে ভাই। শুকনা টাইপের খাবার এবং হচ্ছে যে উড স্যালাইন অথবা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট যদি হয়, এইটাই আমাদের জন্য এই মুহূর্তে বিশেষ সহায়তা হবে। আশ্রয় কেন্দ্র তো আমাদের যে পাশাপাশি আশ্রয় কেন্দ্র আছে, আশ্রয় কেন্দ্র তো অলরেডি পানি নিচ্ছে, তো সেই সুবাদে আমাদের আশ্রয় কেন্দ্রগুলা আর এগুলো ভরসা করার কোনো মানেই আসে না। আমাদের এই মুহূর্তে যেহেতু আকাশ মেঘলা, সেই সুবাদে আমাদের 2-4টা তাঁবু হইলে বা কিছু সংখ্যক তাঁবু হইলে আমাদের উপকার হয়, এবং বসার জন্য অ্যাটলিস্ট মা বোনেরা যেন বসতে পারে সেই জন্য যদি কিছু পার্টি অথবা মুসল্লার ব্যবস্থা করা হয়, এটা আমাদের জন্য এই মুহূর্তে জরুরি সেবার আওতা দিয়ে পড়ে। আলহামদুলিল্লাহ ভালোভাবে দিতে পারতেছে। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রত্যেকটা আমার দলের লোক প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মালামাল দিয়ে আসতেছে, কারণ এখানে তো সকলে পাচ্ছে, তো বিতর্কত দিকগুলো তো পাচ্ছে না, ওখানে আমরা পাঠাচ্ছি। এটা উদ্ধার কার্যক্রমের পাশাপাশি আমরা ত্রাণ বিতরণ, বিভিন্ন ধরনের চিকিৎসামূলক কার্যক্রম এবং মানুষের বাড়ি বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, মানুষকে উদ্ধার করা, এই সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। আমরা চাই যারা ত্রাণ নিয়ে আসেন তারা একটু লোকালের দিকে যান। লোকালের মানুষগুলো খুব কষ্ট করতেছে, লোকালে একদম খাবার পৌঁছায় না। অনেকে আসে, অনেক দূর থেকে আসে, রাস্তার পাশে দিয়ে যায়, ঠিকঠাক মতন লোকালে ত্রাণটা পৌঁছায় না। আমরা পুনর্বাসনের জন্য আমরা ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেলে এবং বিশেষ করে আমরা প্রতিটি গ্রামে যাওয়ার জন্য তাদেরকে কিভাবে পুনঃসংস্কার করা যায়, এবং বন্যাত্মর আমাদের কাদের বাড়ি ঘর কিন্তু কিছুই নাই, এবং এগুলো আমরা সংস্কার করে আমরা দলীয়ভাবে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। দেশের দুর্যোগকালীন অবস্থায় আমরা চেষ্টা করি দেশের মানুষের সেবায় এগিয়ে আসার জন্য। গত বছরও আমরা সিলেটের বন্যার্তদের জন্য আমরা কুমিল্লা সাইক্লিস্ট সমন্বিতভাবে কাজ করেছি। এই বছর আমরা যখন বিপদসীমার গুমতির বাদ যখন বিপদসীমার উপরে গুমতির পানি চলে আসলো, তখন আমরা আমাদের সাপোর্ট টিমকে আমরা কল করি, এবং সাথে সাথে আমরা গুমতির পার রক্ষা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ত্রাণ সহায়তা এবং রেস্কিউ হিসেবে কাজ করে যাচ্ছি। এবং আমরা নিজস্ব ফান্ড এবং বিভিন্ন শ্রেণী মানুষের সহযোগিতা নিয়ে আমরা এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছি। সাইক্লিস্ট এবং কুমিল্লা রানার্স, যে আমরা আমরা শুধু কুমিল্লা জুন নিয়ে কাজ করছি। আমাদের অন্যান্য সাইক্লিস্ট টিম সারা বাংলাদেশব্যাপী কাজ করতেছে। এর মধ্যে আমাদের যে সাপোর্ট, যে উপহারটামুখী যে সাপোর্টগুলো, এগুলো আস্তে দিনের কমে যাচ্ছে। আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে আপনারা আসলে বন্যার পরবর্তী যে সময়গুলো, এগুলো খুব কঠিন যায়। আমাদের দিন দিন আমাদের লজিস্টিক্সটা কমে যাচ্ছে। আপনারা ব্যক্তি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমাদেরকে লজিস্টিক্স সামগ্রী দিয়ে যাবেন, উপহার সামগ্রী দিয়ে যাবেন। আমরা যে পরবর্তী যে সময়গুলো, এগুলো খুব বাজেভাবে আমরা সম্মুখীন হচ্ছি। দিন দিন আমাদের উপহার সামগ্রী কমে যাচ্ছে, আমরা এগুলো নিয়ে আসলে চিন্তিত। আমরা দ্বিতীয়ত বলতে আমরা যে সমস্যাটা, যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণগুলো আসছে, এগুলো হচ্ছে ওনারা আসলে ওনাদের দোষ না, এটা ওনারা চিনে না যে কোথায় যাইতে হবে। এখন ওনারা যতটুকু ওনাদের জ্ঞানে দেয়, চোখে দেখে ওইখান পর্যন্ত ওনারা দিয়ে চলে আসে, কিন্তু এর ভিতরে 10 কিলো 15 কিলো 20 কিলো ভিতরে যে পানির যে পরিমাণটা, ওনারা ওইখানে পৌঁছাতে পারতেছে না। এখানে ওনাদের একমাত্র সমস্যা হচ্ছে ভোটের সমস্যা এবং সঠিক তথ্যের সমস্যা। তথ্যের ঘাটতির কারণেই ওনারা ভিতরে যেতে পারছেন আর কি। আমার অনুরোধ থাকবে যারা প্রাণ দিতে আসবেন, যাতে সঠিক জ্ঞান দিয়ে এবং লোকাল গাইডদের মাধ্যমে, আমাদের মাধ্যমে যাতে ত্রাণগুলো ভিতরে পৌঁছায় আর কি।